আসলে বৃহস্পতিবার সকালে আমি ভোরে 10টার দিকে খালি পেট ভরা পেট পরীক্ষা করার লাগে আমি সিলেট গেছিলাম। তো চণ্ডীফুল গেলামছি পিউরিয়ার সামনে, চণ্ডীফুল পিউরিয়ার সামনে নামার পরে একটা সিএনজি আইলো। সিএনজির মাঝে প্রথমে একজন মানুষ উঠলো, বাদে আমি উঠলাম, বাদে আর একজন উঠলো, সামনে দুইজন উঠলো। তারা উঠিয়া পিছনের দুইজনেও আমারে দুইটা হাত পিছিয়ে দিয়ে নিয়ে আঞ্জা করে ধরিল। আর সামন্তনে এটা চাক্কু ধরলো পেটর তলে যে তুই যদি বেশি লড়াচড়া খরচ তে তোরে মারিলিম, আর যদি লড়াচড়া খরচ না তোর কোনো ক্ষতি করতাম নাই। তো তারা ফাইলে আমারে প্রগতি স্কুলের রবাই লইয়া আইল, বদিকুনা রবাই লইয়া ইয়া কিতা মনে করিয়া তারা ঘুরাইল গাড়ি, ঘুরাইয়া লইয়া গেল সেলফি ব্রিজের রবাই। সেলফি ব্রিজ যাইবার আগে অন্য একটা গল্লিবাই ঢুকাইয়া নিয়ে আমার একটা গোডাউনও হারাইয়া তুইল। গোডাউনও হারাইয়া নিয়ে তোয়ার পরে নেওয়ার সাথে সাথেও আমারে তারা 3-4জন আসিল, 3-4জনে আমার চেকিং করা শুরু করলো। মানি ব্যাগ নিল, মোবাইল নিল, যাবতীয় যত মাল সাবানা আসিল সবটা নিল আমার কাছে। নেওয়ার পরে আমার কিছু টর্চারিং শুরু করলো। একটা চাইনিজ রুইল আছে, চাইনিজ রুইল দিয়ে কিছু বাড়ি দিল, থাবা লাত কুশি দিল। দেওয়ার পরে এক পর্যায়ে আমারে তারা হুতাইয়া তুইল ন। তো হুতাইয়া তোয়ার পরে তারা গেল বাড়াইয়া, একজন বাড়ার একজন হামার ওতা করের। তো যাই হোক একটা ছেলেরই তারা আমার খান্দা টানলো, কোনটা দিল এবং আমার লগে পরকীয়ার একটা কাহিনী সাজাইল। যাই হোক এরপরে দেখা গেল যে তারাও হইল যে নেই ফুয়া দিও না, ও তারা গেল বাড়াইয়া গিয়া একটা মেয়ে লইয়া আইল হিজড়া আইনে আমার লগে একটা অশ্লীল ভিডিও তৈরি করলো। হইল যদি তুই বাড়াইয়া যাওয়ার পরে উতাল পাতাল খরচ, মামলা টামলা খরচ, তা নাইকোট খরচ, তাইলে আমরা ভিডিও ভাইরাল করে এলাম। আর যদি কোনো সমস্যা খরচ না তাইলে কোনো প্রবলেম হইতো নাই। তো যাই হোক এরপরে আমার নেওয়ার পরতনে আমারে খালি আমার পারিবারিক বিষয়ে মাত শুরু করছে তারা, যে তুই তোর বউরে নেস না এখানে, তোর বউরে ছাড়লে এখানে, তাই বেটি এখন যাইতো স্যার এখন বুঝছে আজকো নিতে হইবে, এই মুহূর্তে নিতে হইবে। আমার সমস্যা নাই, তোমরা যদি দিতে পারো আমার আপত্তি নাই, আমার এনে 2টা সন্তান আছে, আমি নিতে কোনো আপত্তি নাই। তো যাই হোক বারবার আমার ও বিষয় সংক্রান্ত বিষয়ে জিজ্ঞা করের মাতের। যাই হোক এরপরে তারা করলো, ও আমার মোবাইলে আর পাসওয়ার্ড নিত চাইল। পাসওয়ার্ড নিতে গিয়ে আমি আর পাসওয়ার্ড দিতাম চাইলাম না, পেটের লক। তখন তারা করলো, আমার বুকুর মাঝে ফাড়ামারি ধরছে। ফাড়ামারি দইরা হয়েছে তোর পেটের লক দে, নাইলে মারিয়া ফেলাই দিম। তাহলে মারিয়া ফেলাই দে রে ভাই, একদিন হয়েছে একদিন মরতাম, আমার জানো লাগে তো ডরুন নাই। যাই হোক ঘটনাক্রমে আমি পাসওয়ার্ড দিতে বাধ্য হইলাম। দেওয়ার পরে তারা খালি আমার ভিডিও ডিলিট করে, ভিডিও ডিলিট করলো, সবটা ডিলিট করলো, মোবাইল ফুল ফ্লাশ মারলো। মারা বাদে আমারে হইল টেকার একটা অ্যামাউন্ট তারা এনে দিবার লাগি। আমি বললাম আমি মতো টেকা দিতে পারতাম না, তোমরা যেটা দাবি হটাই। আমারে যে কিডন্যাপ করাইছে অবশ্যই তোমরা লগে এটা চুক্তি হয়েছে, হে তোমরা টেকা দিব, আমি খানে দিতাম। ও কইল না তোরে যাবে তো আমরা আনছি দরিয়া, তোর তো গেছনে একটা উদ্ধার করিলাই। ও আমার গেছনে কিছু টেকা নিল তারা মোবাইলের বিকাশের মাধ্যমে, ব্যাংক থনে আমি হিন্দে ফোন করিয়া বিকাশ নিয়ে তারা টেকা দিয়েছি, এটা আমার কাছে ডকুমেন্ট আছে। তো উনি আমার মোবাইল তোনেও তারা ক্যাশ আউট করছে, তারা মোবাইলের নিছে না। তো যাই হোক ক্যাশ আউট করছে, করার পরে তারা আইয়া বিষয়টা ডাইভার্ট করার লাগি আমার পারিবারিক বিষয়টা তুলিয়া ধরে। আর আমি মূলত বুঝলাম যে আমার মোবাইলে একটা ভিডিও আছিল, গোপন ভিডিও সিসি ফুটেজ, ও সিসি ফুটেজটা ডিলিট করার লাগি তারা এই কাহিনী করছে। বিকাল 4টে 4:30টার দিকে তারা আমারে আবার চোখ পাইন দিয়া যে ফনাউল্লার রাস্তা বাই দিল আইছে, আইয়া কইলে আমারে ফনাউল্লা নিয়ে ছাড়িয়া দিত। এরপরে যখন আমারে ছাড়িয়া দিল আমি দেখলাম সুনামগঞ্জি বাইপাসে দিকে গিয়া যে আখালি যাওয়ার আগে যে সুরমা ব্রিজের নিচে দিয়ে একটা রাস্তা গেছে ফনাউল্লা যাওয়ার লাগি, ও রাস্তার নিচে দিয়া কইল সুফে সাবে ও বাই দি উঠা জাগি, ও সিঁড়ি দেখাইয়া দিয়া হইল বাই জাগিয়া তলে করে দিছাইস না। আর আমার মোবাইলটাও আমার ব্যাগ দিলাইছে, মানি ব্যাগও কিছু টেকা দিয়া দিছে যাতে আমি বাড়িতে যেতাম পারি। আমার কিছু কাগজপত্র আছিল তাও রাখছে না। তো আমি আসলে বিষয়টা অনুধাবন করলাম যে আসলে মূলত আমার কিডন্যাপ হয়েছে ভিডিও ফুটেজর লাগি, আর কিচ্ছুর লাগি নাই। আর নাইলে আমার মোবাইল খেনে দিলেই তো আমারে মানি ব্যাগ টানি ব্যাগ কিচ্ছু রাখলো না, কারণটা বুঝে উঠতাম পারছি না আমি। বাদে আমি চিন্তা করলাম যে আসলেও ভিডিও ফুটেজটার কারণে আমি গুপ্ত হত্যার শিকার হয়েছিলাম।
এই যে ভিডিওটা তারা ডিলিট করছিল নি বা এই ভিডিও পাইছে নি? ভিডিও পাইছে বলতে তারা মানে টোটাল মোবাইল ফ্লাশ মারছে, পয়লা একটা একটা করে ডিলিট করছে, এরপরে ফুল মোবাইলটাও ফ্লাশ মারিয়া দিলেছে যাতে আর মোবাইলে কিছু থাকে না। কিন্তু একটা কথা কইছে না ডাকে আল্লাহ মারে খাই, আমার কিন্তু মোবাইলের ভিতরেও ভিডিও ফুটেজ রয়ে গেছে বিভিন্ন ড্রাইভও। তারা তো জিমেলগুলো আউট করছে, একে একে জিমেল আউট করছে, একে একে ভিডিও আউট করছে, লাস্টে মনে করছে যে আর কিছু থাকে যদি ভিডিও ফুটেজ তাকে যদি দিলেই তুই জিত। আইয়া আমি আমার এলাকার চেয়ারম্যান এমাদুদ্দিন খান আরও যারা মুরব্বীও হল আসেন এলাকার গণ্যমান্য মুরব্বী, তারার লগে বিষয়টা শেয়ার করলাম। এরপরে আমি এমাদ খান চেয়ারম্যানের লইয়া থানাত গেলাম যে আমার অপহরণ করা হয়েছে ও বিষয়ে। তো থানার ওসি বিষয়টা শুনলা সম্পূর্ণ এবং দেখা বাদে আমি কিছু ডকুমেন্ট দেখাইলাম, তো কাউ নম্বর তো আমার বিকাশ নিচে ওলা তুলছে। তো যাই হোক, এরপরে ওসি সাহেবে কইলে আপনি এই বিষয়টা যেহেতু দক্ষিণ সুরমা থানাত করছে, আপনি দক্ষিণ সুরমাত যাইতইবা, ও থানাত কি আপনি কমপ্লেন করতইবা, কমপ্লেন করলে তারা ব্যবস্থা নিব ও হইয়া। আর আমি অন্য যাওয়ার লাগি প্রসেসিংও আছি বর্তমানে। আমি কিছু তো টর্চার লিঙ্গর শিকার, যার কারণে আমি অসুস্থ, শরীর বেদনা টেদনা, যার কারণে আমি যাইতাম পারাম না। শীঘ্রই এই বিষয়টা করবো ইনশাল্লাহ।